আবার বিশ্বজয় ভারতের। দ্বিতীয়বার বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস হাম্পির। গত বছর অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় হাম্পির। রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের কাছে টাইব্রেকারে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। 2019 সালে প্রথমবার খেতাব জিতেছিলেন। সামান্য বাড়লো তাপমাত্রা, তবে বছরের শুরুতেই নামতে পারে পারদ। শীত কি জমবে জানুয়ারিতে? কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের চেয়ে সামান্য বেড়েছে। দুদিন পর থেকে তাপমাত্রা আবারও কমতে পারে, ফলে বছরের শুরুতে ফিরতে পারে চেনা শীতের আমেজ, এমনটাই জানালো হাওয়া অফিস। দিদি কাল সন্দেশখালীতে। প্রতিবাদী মহিলারা বেজায় খুশি। নিজেদের কোনো সমস্যা থাকলে সে কথা খোলাখুলি বলতে চান সন্দেশখালীর সেই প্রতিবাদী মহিলারা। এখন তারা ভালো আছেন বলে নিজেরাই জানাচ্ছেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তাদের এলাকায়, সেজন্য তারা খুশি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান, কথা বলতে চান এবং নিজেদের কোনো সমস্যা থাকলে সে কথা খোলাখুলি বলতে চান সন্দেশখালীর সে প্রতিবাদী মহিলারা। সংবর্ধনা নেওয়ার আগে মুখ্যমন্ত্রীর দফতরকে জানাতে হবে মন্ত্রীদের। কোন মন্ত্রী যদি কাউকে সংবর্ধনা দিতে যান, সেটাও আগাম মুখ্যমন্ত্রীর দফতরে জানাতে হবে। রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য কোথাও সংবর্ধনা নিতে চাইলে কোনো অনুষ্ঠানে কার কাছ থেকে সংবর্ধনা নিতে যাচ্ছেন তা আগাম জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোনো মন্ত্রী যদি কোনো অনুষ্ঠানে কাউকে সংবর্ধনা দিতে চান, সেটাও আগাম মুখ্যমন্ত্রীর দফতরে জানাতে হবে। সূত্রের দাবি, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তার এই নির্দেশ বলে মনে করছেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। শীতের মরশুমে হরেক রকমের মেলা হয়, হরেক ধরনের হই হুল্লোড়, খাওয়া দাওয়া চলে। সেদিক থেকে মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা মেলা অবশ্যই ব্যতিক্রমী। 19তম পরিবেশ সচেতনতা মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হলো। বহরমপুর শহরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল নেতা পাপাই ঘোষের দাবি, রাতে 4 চাকার গাড়ি করে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। রাজনৈতিক কারণে গুলি চালানো হয় বলে অভিযোগ তার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নতুন বছরকে বরণ করতে তৈরি কলকাতা, কিন্তু উৎসবের শহরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা।